দেই মার আমার চেয়ে দূরে মারতে পারে কে দেই এই মার কিন্তু গাছ থেকে পারবে কে? আমি পারবো। শিওর? হ্যাঁ পারবি। কিন্তু এই সমস্যা ওই বাবু গাছের দিকে ভিজে না আমরা মেয়েরা কেন কষ্ট করবো ছেলেরা থাকতে? তাহলে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি কইলা? আমারে তোমরা চাচা কইলা? আচ্ছা আমার কি চাচার মতো দেখা যায়? তোমাদের বয়স আর আমার বয়স প্রায় কাছাকাছি, 6 মাস 1 বছরের বড় হইতে পারি। তা তোমরা এখানে কি করতেছো? আমরা এখানে ঘুরতে আসছিলাম। না না পাহারা দিচ্ছি। না না এই কি বলছ? গল্প করতে আসছি, গল্প করতে। হ্যাঁ হ্যাঁ গল্প। না আমরা কি তেতুল পাড়তে আসছিলাম। তেতুল পাড়তেছো? আরে তোমাদের তো দেখে মনে হচ্ছে না তোমাদের তেতুল খাওয়ার কোনো ঘটনা ঘটছে। আসলে কি করতেছো সেই কথা খুলে বলো। তেতুল দিতে এই কি বলছ? গল্প করতে আসছি, গল্প করতে। হ্যাঁ হ্যাঁ গল্প। গল্প করতেছো? আচ্ছা এটা কি গল্প করার জায়গা? আমি বুঝলাম না বিষয়টা। এই নুরু মিয়ার পুকুর পাড়ে এসে গল্প করতে হবে, নুরু মিয়ার পুকুর পাড়ে এসে আড্ডা মারতে হবে, তেতুল খাতি হবে, ঘটনা কি? নুরু মিয়া কি এই এলাকা কি লিজ দিয়ে দিয়েছে নাকি তোমাদের কাছে? না মানে লিজ দেন নাই। আসলে হইছে কি ভাইয়া মানে এই গাছের নিচে বসে গল্প করতে যে কি মজা লাগে। আর আমরা তো শুধু গল্পই করতেছি না, বল কি করতেছি আমরা এখানে পরিবেশটা অনেক সুন্দর, তো আমরা প্রকৃতিটারে উপভোগ করতেছিলাম। পরিবেশটা সুন্দর হলে কি হয়? আমার কাছে তো বিষয়টা সুন্দর লাগতেছে না। আমি তো এখানে মাছ চাষ করার জন্যই পুকুর খুঁটেছি, আর এই ফল ফলালি বেচার জন্যই খুঁটেছি। তা তোমাদের এখানে আসাটা ঠিক হয় নাই। আর এই যে কত তেঁতুল আপনার গাছে, এগুলো আমরা পাহারা দিতেছিলাম আর পাখি না খেয়ে ফেলে। অবশ্য ভালো কথা কইছো, পাখি খাইয়ে গেলে কোনো লাভ নাই। তোমরাও কিন্তু দেখতে অনেকটা পাখির মতোই। এই যে এরে মনে হচ্ছে হলুদ পাখি, এটা লাল পাখি, আর এটা তো পুরা টিয়া পাখি। ঠিক আছে, তেঁতুল যখন তোমরা খাইতে যাচ্ছ, তেঁতুল অবশ্য আমি ইচ্ছা করলেই তোমাকে আচার বানায়ও খাওয়াইতে পারি। কিনা আচার খাবা না? এই গাছের তো পেড়ে দিতে হবে। আর এটা কোনো বিষয় না। তোমাকে যে নুরু ভাই তো তোমাকে সমবয়সী একটা ভাই। তোমরা যখন আবদার করছো, এই নুরু ভাই এখনই দেখো এই তেঁতুল গাছে উঠে তোমাকে তেঁতুল পেড়ে দিচ্ছে। তোমরা খালি খাবা আর নুরু ভাইয়ের কথা একটু স্মরণ করবা। দাঁড়াও, এটা একটু ধরতে পারো। এই ভালো কথা, আমি তো ছিলাম অন্য কাজে। ওই যে রাকিব আছে না, ওই যে একটা দুষ্টু গ্রুপ নিয়ে চলে, রাকিবরে দেখছো তোমরা? সামনে মানে কি পুকুরে মাছ ধরে না? না মাছ ধরে না। হ্যাঁ না হ্যাঁ ওইদিকে আছে সামনে। হ্যাঁ মনে হয় সর্বনাশ, আমার মনে হয় আপনি এবার ভালোই তার আসবেন, আমরা ইচ্ছা মতো পারবো না। ওদের অবস্থা নাকি করবে। আচ্ছা কে জানে তুমি আর কত দূরে? আমারটা দূরে গেছে দেখছস? কি এর দূরে? তুই না কইলি যে একটা মাইয়া তুই পিছে পিছে ঘুরোস, ওটা হয় নাই? আরে দূর, কপালটাই খারাপ। আমার কপালে এসব জুটবে না রে, লক্ষণ ভালো না। আরে বেড়া, তোদের তো সবার কপালই খারাপ জন্মের পর থেকে। আমার কপাল লাইছে রে, তোর কয়টা জুটছে? আমার একটা আছে না। ও এর লেগে তুই ভাবলইতাছস না? এর লেগে ভাবলইতাছস। ফোন তুই কইলে লাভ হইব না, আমি আমরা তোরা চিনি। এই ওর একটা আছে, আমি আজকে জানলাম প্রথম। এর লেগে তুই ভাবলইতাছস। তোমরা আমার পুকুর পাড়ে বসে কি করো? আরে উল্টা উল্টা কথা কস কেন কাকা? আমরা তেমন কিছু করতেছি না। আমি ফুটবল খেলতেছি, আর নাইম ক্রিকেট খেলতেছে, আর আমাকে আজাদ খেলতেছে হাডুডু। এই তুই কি খেলতেছিস রাকিব? কাকা আমি কুতকুত খেলতেছিলাম কাকা। এই নুরু মিয়ার পুকুর পাড়ে বসে নুরু মিয়ারে ভূগোল বুঝাও না? এতটুক জায়গা এত সব খেলা যায়? দেখতেছেন আবার জিগানকে। এই ওঠ ওঠ কইতাছি। আপনার এটা পুকুর মানলাম, আমরা কি মাছ ধরতেছি? আমরা এনে বই বাতাস খেতেছি। এই কাকা, ও ঠিক কইছে।
আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি তো পোস্টারের মধ্যে লাগাই দিয়েছেন যে পুকুরে মাছ ধরা নিষেধ, পানি ধরা নিষেধ। আমরা পানিও ধরি নাই, মাছ তো ধরিই নাই। শোন, এই পুকুর যেহেতু আমার, এই পানি যেহেতু আমার, এই বাতাসও আমার, এত কথার কাজ নাই। ওঠ ওঠ কইলাম। আসলে সত্যি কথা বলতে কি জানোস, মানে কাকার বয়স হয়েছে বুঝছস, কিন্তু কাকার উঠিনি এখন। এই রাখি ভাই, কি করলি? আমার উঠি নাই না? আচ্ছা আমার উঠছে না দেখবি? এই যে কাকা, এই দেখানো লাগবে না। আমরা কি বলছি আপনার উঠে নাই? আমরা বলছি যে আপনার আক্কেল দাঁত উঠে। শোন, আক্কেল দাঁত উঠছে কি ওঠেনি তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার মেজাজ যে উঠে গেছে এটা কিন্তু তোরা বুঝতেছিস না। ওঠ ওঠ কইলাম। না উঠলে কি করবে? না উঠলে কি করবো? না উঠে দাঁড়াও। এই কাকা, ও মারতেছে। ওই কাকা, এক মিনিট কাকা। কাকা, এক মিনিট। ওই 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 দৌড় স্যার খারাপ স্যার। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা এই সময় দৌড়াদৌড়ি করতেছিস লিগা? স্যার আমরা মানে দৌড়ানোর প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিস কেন? আরে স্যার, হ্যাঁ আপনি জানেন না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আরে এইটা তো তোদেরকে আমি শিখাইছি, কিন্তু এই ক্লাসের সময় দৌড়াদৌড়ি কিসে? আরে স্যার হইছে কি, ওই যে ফরজ স্যার আছে না, হে আমাকে কইছে যে তোর কি দৌড়ে, এর লিগে আমরা দৌড়াইতেছি। আসলে স্যার হয়েছে কি, ওই যে আমাদের ফরাদ স্যার, ওই ফরাদ স্যারের হঠাৎ করে ওনার মনে হলো কেন যেন যে আমাদের মধ্যে আগের মতো জোশ নাই। কি রে, কোনো জোশ নাই। তো স্যার বললেন যে তোরা দৌড় দিয়ায়, তাহলে এনার্জি আবার বুস্ট হবে, বেড়ে যাবে স্যার। এনার্জি স্যার, এনার্জি। এই বেয়াদব, এই বেয়াদব, কান্দর 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 বলতাছি। সিসি স্যার, মানে আপনার কি আমরা কান্দাতে পারবো? কার কান স্যার? এই আমার কি মনে হইতেছে জানোস? আমার মন চাইতেছে তোর ঘাড়ে দাঁড়াইয়া আমার এই ডান পা দিয়া তোর কান্ডার মধ্যে একটা লাত্তি মারি। স্যার এটা কি বললেন? আচ্ছা তাহলে করে দেখান, জাতি দেখতে চায়। এই তোরা কি বলিস? হ্যাঁ জাতি দেখতে চায়। না না স্যার, মানে আমরা এখন দেখতেছি না স্যার, ও দেখতেছে স্যার, ওরে দেখান স্যার। এই কান্দর, এই যার কান্দর, নিজের কান। এই ধর, এই তোর এক কান্দর সুখে, এই আর কান্দর, এই আমার পিছনে আয়। তোর স্কুল দেখ, দেখ তোদের কি হবে। স্কুল আয় স্যার উপরে দেখেন। ও উপরে কি? দেখেন, এই বা- দেখেন, দেখেন। আরে যত সব দাঁড়া, ক্লাসে যাবি না? দেখামো তোদেরকে আমার সাথে বিটলামি। আর ম্যাডাম আপনি? হ্যাঁ আমি তো স্কুলে যাচ্ছিলাম, বাট আপনি আমাকে বুঝান তো আপনার সাথে প্রতিদিন আমার এত টাইমিং কিভাবে মিলে যায়? ম্যাডাম এটা একটা পরিশ্রমের ফসল ম্যাডাম। এটার জন্য সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ খুবই জরুরি। যেহেতু আমি একটা সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম এবং আমি সমাজের টিচার এখন, সেহেতু সামাজিকতা এবং সমাজবদ্ধ জীব হিসাবে কিছু দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব অনুযায়ী আমি চলাফেরা করি। এখন ম্যাডাম যাই হোক, আপনি তো স্কুলে যাচ্ছিলেন, জি। চলেন আমরা একসাথে হেঁটে হেঁটে হাত ধরে স্কুলে যাই। আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি একাই যেতে পারবো, আমি গাড়ির জন্য ওয়েট করছি। ম্যাডাম আসলে রোদ তো অনেক, প্রচুর রোদ। এই অবস্থায় যদি আপনি হেঁটে হেঁটে স্কুলে যান তাহলে আপনার যে স্কিন কালার, আপনার যে ফর্সা সুন্দর সুন্দর ফেস ম্যাডাম, এটা তো চলে যেতে পারে ম্যাডাম। তো ম্যাডাম আপনি হচ্ছেন অত্র এলাকার সবচেয়ে সুন্দরী রূপবতী গুণবতী মানুষ। আপনি দেখতে খুবই ফর্সা এবং সুইট। এখন আপনি একজন সুন্দরী রূপবতী হিসাবে এবং দেশের একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার রূপের ব্যাপারে সচেতন হওয়া এবং যত্ন নেওয়া। আপনি যদি আপনার রূপের ব্যাপারে যত্ন না দেন তাহলে কি হবে? আপনি যদি এই রোদের মধ্যে হেঁটে যান তাহলে কি হবে? আপনার রূপ ঝলসে যাবে। আমার তো মনে হচ্ছে আপনি শুধু সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনাই করেননি, এর পাশাপাশি সৌন্দর্যের উপর আপনি পিএইচডিও নিয়েছেন। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে স্কুলের, আমাকে যেতে হবে। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ আমরা টমটমের জন্য অপেক্ষা করি। টমটম আসলেই আমরা টমটমে করে দুজন স্কুলে চলে যাব।
দেখুন আপনার কিছু কিছু কথা আমার মাথার উপর দিয়ে যায়, আপনি অনেক অদ্ভুত কথা বলেন। এর চেয়ে ভালো আপনি আগান, আমি আসতেছি। ম্যাডাম সব কথা তো আর মাথার উপর দিয়ে গেলে চলে না, কিছু কিছু কথা মাথার ভেতরেও ঢুকাইতে হয়। যাই হোক, এই যে ম্যাডাম একটা টমটম চলে আসছে, চলেন আমরা একসাথে যাই। আমার একটা কথা কত, ওর মাথায় কি সমস্যা আছে? কি সমস্যা? কি সমস্যা? আস্তে হালাই করে কি ওর প্রেজেন্ট তো দেয় ওই আমাকে প্রেজেন্ট শিখতে দেয়, শালা পাগল একটা। সুদ্ধা দেয়। আমাদের বন্ধু না, আর বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য না করতে পারি, তুই আমাকে প্রেজেন্ট দিয়া তুই বন্ধুর লেগে বন্ধু করবি? তুই কেমন? আরে আমাকে লাগে প্রেজেন্ট না দিয়া তুই আমাদেরকে 2 বেলা খাওয়া দাওয়া দিয়া, বাড়ির মধ্যে না খাওয়াইলে হোটেলের মধ্যে খাওয়া, আমরা অল্প টাকার মধ্যে খাবো, বেশি কিছু না। খাসির রেজালা, গরুর মাংস ভুনা, রুই মাছের কোফতা, আর ওই যে কাতল মাছের একটা ঝুরঝুরি করে না ওইটা। আর খাইস না, গ্যাস হয়ে যাবে। আর একলা খাবো নাকি? গ্যাস ছাড়লে এক লগে ছাড়বো। আরে পেটে সমস্যা খাইবো, আর পেটে সমস্যা হলে ওটা স্যালাইন আছে। ওয়ালাইকুম সালাম। আমাদের স্কুলের সম্মানিত ফাঁকিবাজ 4 জন স্টুডেন্ট এখানে বসে বসে কি করতেছেন আপনারা? স্যার আমরা গ্রুপ করতেছি। কি করতেছেন? আরে স্যার মানে গ্রুপ স্টাডি করতেছি। গ্রুপ কি গ্রুপ? পড়াশোনা বোঝেন না স্যার? বোঝে। ও, আপনারা স্কুল ফাঁকি দিয়া পড়াশোনা না কইরা এইখানে এসে আপনারা গ্রুপ স্টাডি করতেছেন না? আমারও শিখাইতেছেন আপনারা? আপনারা যে স্কুলে পড়েন সেই স্কুলের শিক্ষক কিন্তু আমি, এটা কিন্তু আপনাদের বোঝা লাগবে। জনাব রাগিব সাহেব, আপনার বিরুদ্ধে তো হেডমাস্টার সাহেব বিশাল একখান অভিযোগ দায়ের করেছে। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ স্যার। আপনি একটু চুপ থাকেন। আপনি নাকি স্কুল শেষে লাইব্রেরিতে ঢুকা হাজিরা খাতা নিয়ে আপনার যেসব বন্ধু বান্ধব স্কুলে আসে নাই তাদের হাজিরা উঠিয়ে দেন। এটা কি বললেন স্যার? এটা কোনো কথা বললেন স্যার? বিপদে বন্ধু না আসে তাহলে কিসের বন্ধু হইলে পারেন? বন্ধুর মানেই তো চেঞ্জ হয়ে গেল স্যার। এই জন্য আমি হাজিরা দিয়ে দিই, তাই না? বন্ধুর জন্য বন্ধু। জনাব জিহাদ সাহেব, আপনার বিরুদ্ধেও কিন্তু একটা অভিযোগ দায়ের হয়েছে। আচ্ছা, সেটা বলার আগে আপনি বলেন যে আপনি এখানে কি করতেছেন? এখানে কি করি? এটা খুব ভালো প্রশ্ন করছেন স্যার। এখানে আমি কি করি? আসলে আমি এখানে কি স্যার, ডাক্তার দেখাইতে গেছিলাম। ডাক্তার বলছে ঘরের ভিতর থাকবা না, ঘরের সাফোকেশন তোমার এই পেট খারাপ আরো বাড়ায় দিবে। তুমি খোলা আকাশের নিচে একটু দম নাও, নিঃশ্বাস নাও, তাহলে তুমি ভালো হয়ে যাবা। এই জন্যই তো বাইরে স্যার। প্রকৃতির হাওয়া লাগবে স্যার। আমি ভালোবাসি। তোমার সমস্যাটা এখন কেমন? কিসের সমস্যা স্যার? আরে মিয়া, লজ্জার কোনো বিষয় নাই। অসুখ বিসুখ যে কারো যে কোনো সময় হইতে পারে। স্যার আমি একদম সুস্থ আছি স্যার, আল্লাহর রহমতে একদম সুস্থ আছি। আপনাদের দোয়ায় স্যার আমার কোনো সমস্যা নাই। তো এই রাস্তায় এখান থেকে কোথায় গেলি তোরা সবাই? ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি না? আচ্ছা, আমার কাছে কিন্তু খবর আছে। আমি তোর এমনি হেডমাস্টার হই নাই। তোরা 4 জন নাকি খালি টুটু কোম্পানির মধ্যে ঘুরোস। আমি এরপর খবর নেবো। ভাই আমার নাকি পাইলস হয়েছে। হ্যাঁ, আমার কঠিন অবস্থা, আমারে অপারেশন করার লাগবে। এই কয়া তুই স্যারের কাছে 4 মাসের বেতন মওকুফ করার আবেদন করছ না? ঠিক আছে, তুমি যখন কইলা দেখি কি করা যায়। তোমার পোলারে আমার বাড়িতে পাঠায় দিও, আমি বুঝাইয়া করার চেষ্টা করব। চারজন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। হায়রে তোরা 4 জন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। তুই রূপের রানী তো